और काफिर मक्काबासी नबीजी के मारब बले ओई घिरे बसली और काफिर मक्काबासी नबीजी के मारब बले ओई घिरे बसली आमार नबीर पाएर जोतार समान नबीर पाएर जोतार समान होते पारबे ना और मदीना जाइते नबी जे हलेन रवाना नबी बोलेन आबू बकर हिजरत करी चल गो ओई हुकुमे खुदार ओई राताराति चलेन नबी राताराति चलेन नबी सोनार मदीनाय और मदीना जाइते नबी जे हलेन रवाना नबी बोलेन हजरत आली आमार बिछानाय शुए जाओ गो ओई तुम्हारे बली हजरत आली सोए गेलेन हजरत आली सोए गेलेन नबीर बिछानाय और मदीना जाइते नबी जे हलेन रवाना सैयदे आलम नबीजी सैयदे आलम नबीजी शाहे मदीना और मदीना जाइते नबी जे हलेन रवाना भाई सबाई আমরা প্রাণ ভরে মাহফুজ হচ্ছে আজ আরেকবার দুরূদ ইব্রাহিমকে বাধ্য পড়ে নি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم শ্রদ্ধেয় জনাব আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় জ্যেষ্ঠ বাবা জীবনেরা আমার সমবয়স্ক সমাজস্য যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে গ্রহণ করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে সে মহান রব্বুল আলামিন তার রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসার সুযোগ করে দিয়েছেন আমরা বুঝতে পেরেছি তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ একটু প্রাণ ভরে উচ্চ আওয়াজে মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ
তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববরণ্য নেতা নবী কুলের শিরোমণি পয়গম্বর আযম যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া যিনি হায়াতুন নবী জিন্দা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বেশ কয়েকটা টুকরা পরিবেশন করেছি, তেলাওয়াত করেছি। তারপরে পরেই নবীজির পবিত্র জবান থেকে মাত্র আমি দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করব, কারণ ভাই আমার পরে আজকে জালসা যিনি প্রধান বক্তা আলহামদুলিল্লাহ উনি অলরেডি চলে এসেছেন, আরাম করছেন। যেসব বাবজি ভাইরা প্যান্ডেলের ভিতরে বাবজি এখনো যারা আছেন, কালেকশন হলে মানুষ ছন্ন ছাড়া হয়। আজকে জালসার যিনি সভাপতি সাহেব, আপনাদের দেশের যোগ্য ইমাম হযরত মাওলানা আরব আলী সাহেব দামাত বারকাতুহুম আলিয়া, উনি বলেছেন যে আপনাদেরকে আর বিরক্ত করা হবে না। তার মানে আর বারবার আপনাদের কাছে বাকি টাকা চাওয়ানো যাবে না, আর বারবার চাইলে মানুষ বিরক্ত হয়ে যায়। তো ভাই যারা আপনারা বসে আছেন, আমি অনুরোধ করব ভাই যে জায়গাগুলো ফাঁকা হয়ে আছে। আমরা জানি যে দুনিয়াতে বাপটি অফিস আদালত কোর্ট কাছারি রাত্রিবেলায় বাপটি খোলা থাকে না, সব বন্ধ হয়ে যায়। কিন্তু বিশ্বনবী বলেছেন যত গভীর রাত্রি হয় তত আমার আল্লাহ রহমতের দরজাগুলো খুলে যায়। বলুন সুবহানাল্লাহ। তাই ভাই আমি অনুরোধ করবো এভাবে ছন্ন ছাড়া হয়ে বসে না থেকে যদি একটু দয়া করে যদি একটু জমে বসতেন বাপ। আমি সকলকে অনুরোধ করবো পেছন দিকে কেউ তাকাবেন না, যে পেছনকার ভাই উঠে আসুক, আমি কেন উঠে যাব। যদি নবীর মহাব্বতে যদি বাপজি আসেন তাহলে একটু এগিয়ে আসুন। শোনা, আমরা একটা মানুষ সামনে ফাঁকা রাখবো না যে বসে থাকার মতো, আমরা জমে বসে ভাই একটা সুন্নাত জিন্দা করে রাত্রিবেলা একটু গুছিয়ে আসি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই লজ্জা করবো না ভাই, যারা বসে গিয়েছে একটু নড়াচড়া করে একটু জমে বসি, একটু জমে বসি। কিয়ামতের ময়দানে আল্লাহ এই আজকের জালসা যদি কবুল করে নেয় আলহামদুলিল্লাহ, জান্নাত যার জন্য জালসা যথেষ্ট হবে। বলুন আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ কবুল করে নেয়, আমরা কবুল করার জন্য আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন এই ধরাদার এই পবিত্র জালসার মাহফিল যেন আল্লাহ কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই এগিয়ে আসি। আমরা সকলেই জানি সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এ নবী আমার দুনিয়ার বুকে বাপটি কত বছর বেঁচে ছিল মনে আছে বাপ আপনাদের কারো? একটু জোরে বলো। 63 বছর। আল্লাহ রাসূল বাপটি মাত্র 63 বছর বেঁচে ছিলেন দুনিয়ায়। এই 63 বছরের জিন্দেগির মধ্যে থেকে নবী আমার মাত্র বাপটি 23 বছর ইমানের মেহনত করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। ক বছর বললাম? 23 বছর। মানুষের কাছে যাদেরকে বাপটি তবলিগ বলা হয়, আপনাদের এখানে আলহামদুলিল্লাহ মনে হয় তবলিগ ভালোই জোর আছে। আমি মসজিদে দেখলাম যারা খাদিম হিসাবে ছিলেন, মানুষের যারা বাপটি মেহমানদারি করা ছিলেন, তাদের খাবার পরিবেশন করা দেখি বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ এখানে তবলিগে কালচার ভালোই আছে। বহু জায়গায় এই তবলিগকে বাপটি মসজিদে পর্যন্ত ঢুকতে দেয় না। কথা ঠিক না বেটি? কথা বলো। অনেক জায়গায় যেতে দেয় না। বলে ভাই এই তবলিগ তো সেই তবলিগ নয়। আমার বিশ্বনবী যে তবলিগ করেছিলেন ওটা মুসলিমদের কাছে, মুসলিমদের কাছে তো যায়নি। আর আপনারা তবলিগ করছেন মুসলমানদের কাছে। এই যুক্তি খাড়া করে না অনেকে। এই কথা বাপটি বাস্তব কথা। যে তবলিগ রাসূলুল্লাহ করেছিলেন এই তবলিগ বাপটি বর্তমানের তবলিগ নয়।
এটা আমিও তাদের সাথে একমত। কিন্তু বর্তমান যে তবলিগটা বাপজি চলছে এটা ইসলাহ তবলিগ বলা হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। সংশোধন করা তবলিগ। এখানে আমরা অনেক বাপজি ভাই রয়েছে, আমরা অনেকে 5 ওয়াক্ত নামাজও পড়ি, আবার অনেকে বাপজি জুম্মা পড়ি, আবার অনেকে জুম্মাও পড়ে না, বছর কার 2 ঈদের নামাজ পড়ে। এরকম লোক আছে কি নাই ভাই, একটু কথা বলে। এরকম লোক বেশি মনে হয় আছে। অথচ বাপজি নামাজি বেনামাজি সবাইকে যদি বলা হয়, আচ্ছা ভাই বলেন তো, অজু নামাজ পড়তে গেলে অজু করা লাগে, আর অজু করতে গেলে বাপজি পানি দিয়ে অজু বানায় আমরা। আচ্ছা বলেন, যদি পানি না পাওয়া যায় তাহলে কি করে অজু করতে হয়, একটু কথা বলে। তায়াম্মাম বলা হয়েছে। আরে তায়াম্মাম কিন্তু বাপজি কাদা দেওয়া হয় না, মাটি দেওয়া হয়, শুকনো মাটি কিংবা ধুলে। যারা তাবলিগে যাননি, আলেম ওলামার সাথে বেশি উঠা বসা হয়তো করেননি, মাদ্রাসায় পড়েননি, সেসব মুসলমান এখানে অনেক আছে। যদি বলা হয় যে আপনি ধুলো দিয়ে কিংবা মাটি দিয়ে যে তায়াম্মাম করতে হয়, একটু দেখান তো, পারবেন ভাই সবাই? তায়াম্মাম আমরা জানি যে অজু করতে গেলে তায়াম্মাম দরকার, পানি না পালে। কিন্তু আপনাকে মাটি কিংবা ধুলি যদি দেওয়া হয়, আমার মনে হয় 100টা মুসলমানের মধ্যে 98 জনা দেখাতে পারবে না। কোন নিয়মে করতে হয় এটা জানে না। সে যদি না জানে যে তায়াম্মামের নিয়ম কেমন, কি করে করা লাগে, দেখা যাবে বাপজি সে 1 পদরা ধুলি নিয়ে আসবে, ও জানে যে 1 পদরা পানি লাগে। তো তাহলে প্রথমে দেখা যাবে যে হাতের কবজি পর্যন্ত পানি দিয়ে ধোয়, ও ধুলিয়ে দিয়ে আপনার নাড়বে। তারপর পানি 3 বার কুলি করতে হয়, তাহলে তো বাপজি ওকে 3 মুঠ ধুলে লাগবে মুখে ভরা। ও যারা জানে না তারা ভাববে মনে হয় এভাবেই করা লাগে। বাপজি এই সব শিক্ষাগুলো বর্তমান তাবলিগে দেওয়া হয়, বলুন আলহামদুলিল্লাহ। আমরা অনেক মানুষ আছি ফরজ গোসল পর্যন্ত বাপজি অনেকেই জানি না, 8 ছেলে 9 ছেলের আব্বা হয়ে গেছে। কিছু মনে করবে না, গোপনে কারোর সঙ্গে আলোচনা করে যে ভাই গোসল ফরজের নিয়ম কি রে, অনেকেই জানি না, অথচ মুসলমান। বাপজি দিনের দাওয়াত নবীর রাসূলরা বাপজি তারা দিয়েছিলেন মানুষের মাধ্যমে। অনেক হাদিসে বাপজি এসেছে পাখির মারফত নবীরা দিনের দাওয়াত পৌঁছাচ্ছেন, বলুন আলহামদুলিল্লাহ। পাখির মারফতে কিভাবে? আমি আপনাদের কাছে একটু নবী সুলাইমান আলাইহিস সম্পর্কে কিছু কথা আলোচনা করে আমার বক্তব্য ইনশাআল্লাহ ইতি টানব। আমরা সকলেই বাপজি জানি যে কোরআন শরীফে 114টা সূরা আছে। কথা বললাম বাপ, 114টা সূরা। আরে 114টা সূরার মধ্যে সারা পৃথিবীতে বাপজি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূল। এতগুলো নবী রাসূলের মধ্যে থেকে মাত্র কোরআনে 25টা নবী রাসূলের নাম আছে, বলুন আলহামদুলিল্লাহ। কথা বললাম ভাই, কোরআনে নাম 25টা নবী রাসূলের নাম। এই 25টা নবী রাসূলের নাম আলোচনা করতে গিয়ে নবী সুলাইমান আর ওনার আব্বার কথা বাকি একটা আয়াতই লিখেছেন আল্লাহ, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি দাউদ নবী আলাইহিস সালাম আর ওনার সন্তান সুলাইমান আলাইহিস সালামকে আমি অনেক ইলম, হিকমত, জ্ঞান দান করেছিলাম, বলুন আলহামদুলিল্লাহ। এত জ্ঞান দান করেছিলেন। কিতাবে এসেছে বাপজি নবীদের জ্ঞান আর সাধারণ মানুষের জ্ঞান কি এক হবে? বা কোনোদিনই এক হবে না। নবীদের জ্ঞান আর সাধারণ মানুষের জ্ঞান হাজার হাজার কোটি গুণে বাপজি নবী রাসূলদের জ্ঞান বেশি সাধারণ মানুষের চেয়ে। কিতাবে লিখেছে আমি নবী দাউদ সুলাইমানকে এত ইলম দান করেছিলাম। হাদিসে বাপজি এসেছে হযরতে দাউদ নবী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মুজিজা দিয়েছিলেন, সে মুজিজা উনি লোহাতে হাত দিলি লোহাকে আগুন দিয়ে তাতাতে হতো না। সে যত কুইন্টালি লোহা হোক না কেন, উনি লোহাতে এমনি করে হাত দিয়ে লোহা
এইভাবে টানতে আর আটার মতো বাপজি নরম হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। ওনার যা ইচ্ছা তাই বানাতে। শুধু তাই নয়, আল্লাহ বলছেন তার সন্তান সুলাইমানকে আমি অনেক ইলম দান করেছিলাম। কেমন? কিতাবে লিখেছে নবী সুলাইমান আলাইহিস সালাম, কোরআন শরীফে বাপজি এসেছে, আর অন্য কিতাবে এসেছে যে সুলাইমান আলাইহিস সালামের তখন বয়স ছিল মাত্র বাপজি 4 বছর। কেউ বলেছেন 4.5 বছর। আমি আরেকটু বলি, নবী সুলাইমান আলাইহিস সালামের জামানায় মানুষ বয়স পেত 250-300 বছর পর্যন্ত। বলুন আলহামদুলিল্লাহ। এত লম্বা জিন্দেগি তারা পেত। তাহলে সেই তার মোকাবিলায় 4 থেকে 4.5 বছর বাচ্চা মানে একেবারে ছোট বাচ্চা। নবী সুলাইমান বাড়ির পাশে রাস্তা ধারে খেলা করছিলেন। আরো তার প্রতিবেশী কয়েকটা ছেলে ছিল, বন্ধু। সুলাইমান আলাইহিস সালাম খেলা করতে করতে হঠাৎ করে সুলাইমান দেখলেন দুটো মেয়েতে বাপজি একটা বাচ্চা কোলে করে নিয়ে, তারা দুজনাই বাচ্চাটাকে নিয়ে ঝগড়া করতে 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 দাউদ নবী আলাইহিস সালামের দরবারে চলে গেল। সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখলে মেয়ে দুটো ঝগড়া করতে করতে আব্বার ঘরের দিকে গেল। আবার সুলাইমান খেলা শুরু করলেন। বেশ কিছুক্ষণ পর খেলাধুলা করতে করতে আবার দেখলে যেই মেয়ে দুটো বাপজি ওনার আব্বা দাউদ নবীর কাছে গিয়েছিলেন, ওই মেয়ে দুটো তারা ঝগড়া করতে করতে নয়, ফিরে আসার পথে সুলাইমান দেখলেন একটা মেয়ে বাচ্চা কোলে করে নিয়ে আদর করছে, চুমা দিচ্ছে, মহব্বত করছে, হাসছে। আর আরেকটা মেয়ে, যেই মেয়েটা বাপজি বাচ্চা কোলে নাই, সেই মেয়েটাকে দেখছে বাপজি সে কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। 4 থেকে 4.5 বছরের বাচ্চা সুলাইমান, উনি মনে মনে চিন্তা করলেন, ওগো মাওলা, আমি আব্বার কাছে দেখেছি মানুষ কাঁদতে কাঁদতে গেলে আর কাঁদতে কাঁদতে ফিরে আসে না, হাসতে হাসতে ফিরে আসে। ঝগড়া করতে করতে গেলে ঝগড়া করতে করতে ফিরে আসে না, তারা আনন্দ করতে করতে আসে। কিন্তু এই মেয়ে দুটো ঝগড়া করতে করতে গেল, একটা কাঁদছে আর একটা হাসছে, ব্যাপারটা কি? ছোট্ট ছেলে সুলাইমান, 4 থেকে 4.5 বছরের বাচ্চা সুলাইমান তার বয়স। যেই মেয়েটা কাঁদছিল সেই মেয়েটার সামনে গিয়ে বলে, মা তোমরা দুজনেই দাঁড়াও। দুটো মেয়েই দাঁড়িয়ে গেল। যে বাচ্চা নিয়ে হাসছিল সেও তো দাঁড়িয়েছে, যে কাঁদছিল সেও দাঁড়িয়েছে। সুলাইমান কাঁদা মেয়েটাকে ডাকতে বলছেন, ওগো মা, আমি আব্বার দরবার থেকে কাঁদতে কাঁদতে আমার এই জীবনে প্রথম দেখলাম আপনাকে আসতে। ওই মেয়েটা হাসছে আর তুমি কাঁদছো, ব্যাপারটা কি? মা বলল, সঙ্গে সঙ্গে মেয়েটা ডাক দিয়ে বলেছিল, এই বেটা, তোর নাম কি? সুলাইমান আস্তে করে বলেন, আমার নাম সুলাইমান। বলে, এই দাউদ নবী তোর কে হয়? ওকে চিনিস? সুলাইমান বললেন, উনি আমার আব্বাজান হয়, আমি ওনাকে চিনি, আমি ওনারই সন্তান। বলে, সুলাইমান শোন, তোর আব্বা আমার ন্যায্য বিচার করে দিতে পারেনি, তাই কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই দিনকাল আমি তোর আব্বার হাতখানাকে ধরে, কলারটা ধরে টানতে টানতে নিয়ে গিয়ে আল্লাহর কাঠগড়ায় তোর আব্বার বিরুদ্ধে আমি বিচার দিয়ে দেব। যাহাতে বাপজি বিচার দিব বলেছেন ওই মেয়েটা। সুলাইমান আলাইহিস সালামের 2 চোখের কোনা দিয়ে বাপজি পানি ঝরতে লাগলো। সুলাইমান জানতে, উনি ওনার আব্বার মুখ থেকে শুনেছিলেন কিয়ামতের ময়দান খুব কঠিন, ভয়ঙ্কর। হযরত সুলাইমান ডাক দিয়ে বলেছিল, ওগো মা, আমার আব্বা এমন কি অন্যায় করেছে যে আমার আব্বার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে তুমি কেন বিচার দিবা? মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান, তোমার সামনে আমার কথাটা বলে কোনো লাভ হবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, মা, যদি আমার সামনে যদি কথাটা বলো, আমি যদি তোমার একটু লাভ করে দিতে পারি বলো। ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান, ওই মেয়েটা যে হাসছে বাচ্চা নিয়ে, বলে, হ্যাঁ, ওই বাচ্চা
বাচ্চাটা হচ্ছে আমার কলিজা টুকরা বাচ্চার সুলাইমান। সুলাইমান বলেছিল রে মা, তাহলে তোমার বাচ্চা তুমি আটার কোলে কেন? বলে বেটা ওই কারণে তুই বলেছে আমি তোমার আব্বার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে বিচার দিয়ে দেব। হযরত সুলাইমান ডাক দিয়ে বলেছিল মা, এই বাচ্চাটা তোমার, তুমি আটার কোলে কেন কেন বলো? বলে সুলাইমান ওই বাচ্চাটা আমি নিয়ে রাস্তা নিয়ে চলে যাচ্ছিলাম, মরুভূমির ময়দান পানি দিতে 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 আমার শরীরখানা ক্লান্ত হয়ে গিয়েছিল। ওরে সুলাইমান আমি একটা গাছের ছায়া তলে আমি শুয়ে গিয়েছিলাম, বাচ্চাটা পাশে রেখে বাচ্চাটা ঘুমে গিয়েছিল, আমিও ঘুমে গিয়েছিলাম। ঘুম থেকে জাগার পর দেখলাম ওই মেয়েটা পাশে আমার শুয়েছিল। ওরে সুলাইমান আমি আমার সন্তানকে যখন আমি ডান হাত দিয়ে ধরলাম, ওই মেয়েটার ঘুমটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর আমার কলিজার টুকরা ছেলেটার বাম হাতখানা মেয়েটা ধরলাম। আমি ডাক দিয়ে বলেছিলাম তুমি আমার ছেলে কেন ধরলে? তুমি বলো। ওই মেয়েটা বলেছিল আমার ছেলে কেন তুমি ধরলে? বলো। ওরে সুলাইমান আমাদের দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেল। ঝামেলা কোনো মতে মিটানো সম্ভব হলো না। ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল বোন এভাবে ঝামেলা করে আমাদের শুনে নাও, মীমাংসা আসবে না। আমাদের দেশের সবচেয়ে বড় নেতা বড় নবী রাসূল হযরত দাউদ নবী আলাইহিস সালাম। ওরে বোন চলো আমরা দুজন আগে ওই নবীর কাছে বিচার দিয়ে দেব। আমার মনে হয় দাউদ নবী বিচার করে দেব, আমরা বিচার মেনে নেব। ওরে বাবা সুলাইমান আমরা দুজনায় চলে গেলাম। মেয়েটা তোমার আব্বার কাছে এমন করে অভিনয় করে কান্না করেছিল রে বাবা, তোমার আব্বা অভিনয় কান্না ধরতে পারে নাই। ওরে সুলাইমান শুনে না, আমার বাচ্চাটা ওই মেয়েটার পাওনা করে দিয়েছে তোমার আব্বা, ন্যায্য বিচার করে দিতে পারে নাই। সুলাইমান ডাক দিয়ে বলে মা গো তোমাকে অনুরোধ করে বলে আব্বার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে বিচার দেবা নাও। এই মা শোনো, আমি গিয়ে যদি আব্বার কাছে গিয়ে বলি আব্বা বিচারটা দ্বিতীয়বার করে দাও, বলো তোমরা মানবে কে নাও? যে মেয়েটা বাপ দিয়ে হাসতে হাসতে যাচ্ছিল ওই মেয়েটা বলেছিল সুলাইমান আমি অবশ্যই মেনে নেব। আর যে মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছিল মেয়েটা বলে সুলাইমান আমি তোমার আব্বার দ্বিতীয়বার বিচারটা আমি মানতে রাজি আছি। সুলাইমান আলাইহিস সালাম মেয়েটার হাত দুখানা ধরে বাপ দিয়ে টানতে 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 নিয়ে গিয়ে দাউদ নবী আলাইহিস সালামের দরবারে বাপ দিয়ে নিয়ে যাচ্ছে। এইদিকে দাউদ নবী আলাইহিস সালাম তিনি তাকে দেখলেন বাবা যে মেয়েটার আমি বিচার করে দিয়েছিলাম ওই মেয়ে দুটোকে বাপজি বাচ্চা সুলাইমান হাত দুখানা ধরে কেন টেনে নিয়ে আসছে? দাউদ নবী মনে মনে ভাবলেন মাওলা আমার মনে হয় আমার বিচারের মধ্যে মনে হয় কোনো গড়বড় হয়ে গিয়েছে। হযরত সুলাইমান মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ আমি গিয়ে যদি আব্বাকে বলি আব্বা আপনি বিচারটা ন্যায্য করতে পারেন নাই তাহলে আমার আব্বার সম্মানের হানি হয়ে যাবে। সুলাইমান চিন্তা করলেন আমি ডাইরেক্ট কথা বলবো না। হযরত সুলাইমান কাছে যাওয়ার পর বাবা হাত ওখানে এইভাবে আপনার উঁচু করে ধরার পর বলেছিলেন ওগো আব্বা জান আপনি মেয়ে দুটোর বিচার করে দিয়েছিলেন? বলে হ্যাঁ বাবা। ওগো আব্বা জান আপনি বিচারটা আপনি অর্ডার করে নেন, আপনি ফিরিয়ে নেন এবং আব্বা চিন্তা ভাবনা করে আপনি দ্বিতীয়বার বিচারটা একটু করে দেখিয়ে দেন। দাউদ নবী আলাইহিস সালাম কথাটা শোনার পর উনি মনে মনে চিন্তা করতে লাগলেন আল্লাহ এই বিচারের বিকল্প তো রাস্তা আমি চিন্তা করে খুঁজে পাচ্ছি না। দাউদ নবী মনে মনে ভাবলেন আল্লাহ আমার সুলাইমান যখন মেয়ে দুটোকে টেনে নিয়ে এসেছে আমার দরবারে আমার মনে হয় সুলাইমান হয়তো ন্যায্য বিচার করতে পারবে, আমি বিচার করব না। দাউদ নবী বললেন বাবা সুলাইমান আমি আমার বিচার করে নিলাম। ওরে সুলাইমান আমি তোমার আব্বা হয়ে আমি তোমাকে আমি হুকুম করলাম সুলাইমান তুমি দয়া করে মেয়ে দুটোর সামনে এই বিচারটা করে তুমি দেখিয়ে দাও। সুলাইমান আলাইহিস সালাম তিনি মুচকে মুচকে হাসছেন, ডাক দিয়ে বলছেন ওগো আব্বা এই বিচার আমি করব? বলে হ্যাঁ। বলে বাবা তুমি করো আমি বিচার করব না।
সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাপজি আপনার মেয়া দুটোর দিকে লক্ষ্য করে বললেন, ওগো মা, আমার আব্বা বিচার করবে না, আমাকে বিচার করার কথা বলেছে, আমি যদি বিচার করি তাহলে সে বিচার কি তুমি মানবা? ওরা দুজনাতে বাপজি চিৎকার করে বলেছিল, বেটা সুলাইমান, তুমি যেইভাবে বিচার করবা সেইভাবে বিচার আমরা মেনে নেব। সুলাইমান আলাইহিস সালাম যে মেয়েটার কোলে বাপজি বাচ্চা ছিল সেই মেয়েটার কাছে হাত বাড়িয়ে বলল, মা, তোমার বাচ্চাটা আমাকে দিয়ে দাও। সুলাইমান আলাইহিস সালাম বাচ্চাটা নিলে দাউদ নবী আলাইহিস সালাম তিনি বসে বসে দেখছেন, দেখি ছোট্ট বাচ্চা ছেলে কেমন করে বিচার করে। সুলাইমান আলাইহিস সালাম বাচ্চাটা হাতে নেওয়ার পর দাউদ নবীকে বলেন, আব্বা, বাচ্চাটা আপনি ধরুন। সুলাইমানের কাছ থেকে বাপজি বাচ্চাটা ধরে নিলেন। হযরতে সুলাইমান বাপজি আর কোনো কথা বলেন নাই। দাউদ নবীকে বাচ্চা দিয়ে বাপজি সোজা দৌড়ে বাড়ি দিকে চলে গেলেন। সুলাইমানের আব্বা মনে মনে চিন্তা করলেন, মাওলা, আমার মনে হয় সুলাইমানকে বিচার করতে বলা ভুল হয়েছে, আমি কেনই বা হুকুম করলাম। সুলাইমান বিচার না করে বাড়ির দিকে দৌড়ে পালিয়ে গেল। হযরতে দাউদ নবী বারবার বাপজি তাকিয়েছেন, আর এইদিকে মেয়ে দুটো বাপজি বারবার বাপজি বাড়ির দিকে তাকাতেছে, কেন সুলাইমান আসে নাই। দাউদ নবী দেখলেন সুলাইমান বেশ কিছুক্ষণ পর হাতে করে বাপজি একটা ধারানো হোসেন হাতে করে নিয়ে বাপজি বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসছে। দাউদ নবী চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, মনে মনে ভাবলেন, মাওলা, আমার ছোট ছেলে সুলাইমান বাচ্চা মনে হয় হোসাখানা নিয়ে এসে বাচ্চাটাকে জবাই করে দেবে, আর যদি বাচ্চাটাকে যদি জবাই করে দেয় কিয়ামতের ময়দানে আমার সুলাইমান কোনোদিন জান্নাত যেতে পারবে না। আমি কেনই বা হুকুম দিলাম। সুলাইমান আলাইহিস সালামের আব্বা দেখছেন তার বাপের কপাল দিয়ে বাপজি ঘাম বেরোচ্ছে। হযরতে সুলাইমান কাছে এসে বলেন, আব্বা, চিন্তা করবেন না, আপনি বাচ্চাটা আমাকে দেন। এই মেয়েটা বলেছে কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে বিচার দিবে। ওগো আব্বা, তুমি নাকি ন্যায্য বিচার করতে পারো নাই, আমি তোমার সন্তান, এদের দুজনার সামনে বাচ্চাটাকে আমি ন্যায্য বিচার করে দেখে দেব। সুলাইমান আলাইহিস সালাম বাচ্চাটা হাতে নিলেন। নেয়ার পর ওই মেয়া দুটোর সামনে বাপজি ফাঁকা জায়গায় পরিষ্কার মাটিতে বাপজি শুয়ে দিলেন। ওই মেয়া দুটোর দিকে লক্ষ্য করে প্রথম মেয়াটাকে ডাক দিয়ে বলেছিল, মা, এই বাচ্চাটা তোমাকে দিয়ে দিলে তোমার কোলটা ভরে যাবে, মেয়াটার কোলটা খালি হবে। বলে, হ্যাঁ। আবার এই বাচ্চাটা তোমাকে না দিয়ে দিত, মেয়াটাকে দিলে তার কোল ভরে যাবে, তোমার কোলটা খালি হয়ে যাবে। ওগো মা, তাহলে ন্যায্যতে বিচার করা হবে না। বলে, নাও। ওগো মা, আমার হাতে হোসেখানা দেখতে পাচ্ছ? বলে, হ্যাঁ। এই হোসেখানা এই বাচ্চাটার দুই পায়ের মাঝখানে আমি বেঁধে দিয়ে ফড় ফড় করে ফেড়ে ফেলবো, অর্ধেকটা তোমাকে দিব, অর্ধেকটা তোমাকে দেব, ন্যায্য বিচার হয়ে যাবে সমান সমান। বলো, এই বিচারটা তোমরা মানবে কি নাও? মেয়া দুটোর মধ্যে যেই মেয়েটা বাপজি প্রথমে বাচ্চা নিয়ে হাসতে হাসতে যাচ্ছিল বাড়ি, ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান, কথা দি করে দিল, আমি মেনে নেব তোমার বিচার। হযরতে সুলাইমান বাপজি হোসাখানা বেঁধে দিয়ে টান মারতে যাবে, আর যে মেয়েটা বাপজি বিচার দিব বলেছিল ওই দ্বিতীয় মেয়েটা সুলাইমানের দৌড়ে গিয়ে বাপজি পা দুখানা জোরে জোরে বলেছিল, ওরে সুলাইমান, আমি শুনে না তোমার ন্যায্য বিচার পেয়ে গিয়েছে রে বাবা, আমি তোমার বিরুদ্ধে আর তোমার আব্বার বিরুদ্ধে বিচার দেব না, দয়া করে আমার ছেলেকে তুমি জবাই তুমি করো না। সুলাইমান বললেন, ওগো মা, তুমি তো বলেছো আব্বা নাকি ন্যায্য বিচার করে দিতে পারেন, আর তুমি বারণ করছো জবাই করো না। বলে, না বাবা, আমি তোমার ন্যায্য বিচার পেয়ে গিয়েছি, আমি জানি আমার ছেলের অর্ধেকটা নিতে গেলে আমার ছেলে আর জিন্দা থাকবে না, শেষ হয়ে যাবে। ওরে বাবা,
জবাই না করে পুরো টাইম মেয়েটাকে দিয়ে দাও, আর কোনো বাধা করবো না আমি তোমাদের বিরুদ্ধে। সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাপজি হোসেখানা টান মেরে ফেলে দিয়ে বাচ্চাটাকে হাতে করে তুলে যেই মেয়েটা জবাই করতে বারণ করলো, ওই মেয়েটার কোলে বাপজি বাচ্চাটা দিয়ে দাউদ নবীকে বললেন, আব্বা আপনি যে প্রথম মেয়েটাকে বাচ্চা দিয়েছিলেন এই বিচারটা ন্যায্য হয়েছিল না, প্রকৃতি এই মেয়েটারই বাচ্চা। হযরতে দাউদ নবী আলাইহিস সালাম তিনি আশ্চর্য হয়ে গেলেন। ছোট্ট একটা বাচ্চা ছেলের বাপজি বিচার দেখে ডাক দিয়ে বলল, বেটা তুই বুঝলি কি করে? বলে, আব্বা এই প্রথমকার মেয়েটা বলেছিল আমি জবাই করে বাচ্চা নিতে রাজি আছি। ও জানে এ ছেলে বাঁচলি কি আর মরলি কি, এই জন্য অর্ধেকটা জবাই করেও চেয়েছিল। আর এই মেয়েটা জানে যে আমার ছেলে প্রকৃতি বাচ্চা, অর্ধেকটা নিতে গেলে ছেলে আর জিন্দা থাকবে না। সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা, এই সেই নবী সুলাইমান আলাইহিস সালাম, তিনি এত জ্ঞানী ছিলেন। আল্লাহ বলছেন শুধু আমি তাকে জ্ঞানী বানিয়েছিলাম তা নয়, জ্ঞানীর সাথে হাতে তাকে আমি নবী, তার সাথে হাতে গোটা পৃথিবীর তাকে আমি বাদশা বানিয়েছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা, এখানে অনেক শিক্ষিত মানুষ রয়েছেন যারা ইসলামিক ইতিহাস যারা পড়াশোনা করে। ইসলামের ইতিহাসে বাপজি পাওয়া যায় যে গোটা পৃথিবীর মধ্যে বাপজি 4টে বাদশা ছিল যারা গোটা পৃথিবীকে বাপজি তারা শাসন করেছিল। এই 4টে বাদশার মধ্যে 2টো বাদশা ছিল বাপজি বেঈমান, আর 2টো বাদশা ছিল ইমানদার। যারা 2টো বেঈমান বাদশা ছিল গোটা পৃথিবীর দাদাগিরি চালিয়েছিল, তার মধ্যে থেকে বাপজি প্রথম নাম্বার যে বেঈমান বাদশা, তার নাম কেতাবে এসেছে বাপজি বখতে নাসার। ইতিহাসে পাওয়া যায় এ বেটা গোটা পৃথিবীর বেঈমান বাদশা, গোটা পৃথিবী বাপজি সে দাদাগিরি চালিয়েছিল। আর দ্বিতীয় যে বাপজি আরেকটা বেঈমান বাদশা, তার নাম কোরআন শরীফে এসেছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যে বাপজি কুখ্যাত বেঈমান বাদশা ছিল, তার নাম ছিল বাপজি নমরুদ। নাম শুনেন না আপনারা? এই নমরুদ ইও গোটা পৃথিবীর বাপজি আপনার দাদা ছিল। ওদের আমলে দ্বিতীয় কোনো বাদশা বাপজি ওদের জীবদ্দশা আর কেউ ছিল না। এ ছিল 2টো বাপজি বেঈমান বাদশা আর 2টো ইমানদার বাদশা। তার মধ্যে থেকে কেতাবে লিখেছে বাপজি একটা ইমানদার বাদশা নাম ছিল জুলকারনাইন। কোরআন শরীফে বাপজি তার নাম এসেছে ইয়া জুলকারনাইনি, 2 সিংহালা বলা হয়। এই যে জুলকারনাইনের বাপজি কথা এসেছে আপনারা অনেকে হয়তো শুনেছেন। ইয়াজুজ আর মাজুজ বলে বাপজি একটা দল, কিয়ামতের আগে বাপজি তারা বেরিয়ে আসবে। ইয়াজুজ মাজুজদেরকে বাপজি যে গুহাতে তারা ভরা ছিল, সেই গুহায় যে বাপজি বন্ধ করে দিয়েছিলেন এই জুলকারনাইন বাদশা। ইনার ব্যাপারে বলা হয়েছে তুলুস শামস আর গুরুবুস শামস। আল্লাহ রাসূল বলেছেন জুলকারনাইন যেখান থেকে সূর্য উদিত হয় এবং যেই জায়গায় গিয়ে সূর্য অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, সেই জায়গার কাছাকাছি চলে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। এ ছিল ইমানদার বাদশা জুলকারনাইন। দ্বিতীয় আর একটা বাদশা, এ গোটা পৃথিবীর বাপজি বাদশা হয়েছিলেন। এ দ্বিতীয় বাদশা ইমানদার, উনি ছিলেন এই হযরতে সুলাইমান আলাইহিস সালাম। ইনার ঘটনা বাপজি অনেক লম্বা আছে, আমি একটু মোটামুটি আপনাদের কাছে একটু আলোচনা করব। এই নবী সুলাইমান আলাইহিস সালাম আস্তে আস্তে বাপজি যখন বড় হলে, সুলাইমান আলাইহিস সালাম তিনি এত বড় হলে, কেতাবে বাপজি এসেছে উনি যে সিংহাসনে বাপজি বসছে এই স্টেজের উপরে, আপনারা দেখতে পাচ্ছেন যে ধোড়াদার বাপজি যে জালসার স্টেজটা কত বড়, এগুলো প্রায় মানুষের বাপজি চোখে আপনারা দেখছেন। নবী সুলাইমান যে স্টেজের উপর বাপজি বসতেন সেটা কত বড়, তাফসীরে মারফুল কোরআনে বাপজি এসেছে স্টেজটা এত বড় লম্বা। ওই স্টেজের উপরে বাপজি 6 লক্ষ চেয়ার আটতো। বলুন আলহামদুলিল্লাহ। 6 লক্ষ চেয়ার। আমার মনে হয় গোটা ধোড়াদা গ্রামে বাপজি 6 লক্ষ চেয়ার সাজালে আসবে না, এত বড় স্টেজ সুলাইমান। আল্লাহ বলছেন আমি শুধু তার সিংহাসনের উপরে চেয়ার খালি থাকতো না, 6 লক্ষ চেয়ারের উপরে 6 লক্ষ বাপজি সৈন্য বসে থাকতো।
তাফসীরে এসেছে মারফুল কোরআনে সুলাইমান মাঝখানে বসে থাকতেন, তার ডান দিকে বাপজি 3 লাখ চেয়ারে বসে থাকতো আপনার আমার মতো মানুষদের মধ্যে থেকে বাপজি 3 লাখ ইমানদার মানুষ, বলুন আলহামদুলিল্লাহ। আর নবী সুলাইমানের বাম দিকে 3 লাখ চেয়ারে বাপজি বসে থাকতো একটা জিন বলে একটা জাতি আছে, শুনে না বিশ্বাস করেন তো? কোরআন শরীফ আল্লাহ বলেছেন আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি জিন আর মানুষকে তৈরি করেছি শুধু আমার ইবাদতের জন্য।